গল্প আল্লাহর শক্তি ও মানুষের অহংকার। রহিম গ্রামের একজন স্বনামধন্য মানুষ। সে ব্যবসায়িক দিক থেকে খুবই সফল। গাছ লাগানো, ধান ক্ষেত, বাজার ব্যবসা সব কিছুতেই সে দক্ষ। মানুষ তাকে দেখত জ্ঞানের এবং ক্ষমতার প্রতীক হিসেবে। কিন্তু ধীরে ধীরে রহিমের মধ্যে অহংকার জন্মালো। সে ভাবতে লাগল, দেখো আমি কত বড়, আমার চেয়ে কেউ সমান হতে পারবে না। আমার শক্তি, আমার ধন সবই আমার। একদিন সে গ্রামের মসজিদের পাশে বসে নিজের সফলতা নিয়ে ভাবছিল। হঠাৎ মনে হল, এই গ্রামে আমি ছাড়া কেউ বড় কিছু করতে পারবে না। এই শক্তি আমি পেয়েছি, কেউ কি আমার থেকে বড় হতে পারে? রহিম তখন বুঝতেই পারছিল না এই অহংকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। রাতের একবেলা সে গভীর নিদ্রায় হঠাৎ স্বপ্নে দেখল কুরসির দিকে তাকানো আল্লাহর দৃষ্টি। আল্লাহ বললেন, হে ইনসান, এই শক্তি তুমি এত বড় মনে করছ, কিন্তু আমি চাইলে এক মুহূর্তেই এই শক্তি কেড়ে নিতে পারি। রহিম হঠাৎ কাঁপতে লাগল। সে স্বপ্ন থেকে জেগে বুঝল যে শক্তি সে মনে করছিল স্থায়ী, তা আসলে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যদি চাওয়া, একদিন সব ক্ষমতা, ধন, জ্ঞান সব কেটে যাবে। পরের দিন থেকেই রহিম নিজের আচরণ বদলাতে লাগল। সে গ্রামের মানুষদের সাহায্য করতে শুরু করল। কৃষকদের ধান বিক্রি করার জন্য সঠিক দামে সাহায্য করল, শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করল, নিজের ব্যবসায়িক শক্তিকে ব্যবহার করল যাতে গ্রামের সবাই উপকৃত হয়। সে কখনোই নিজের শক্তিকে অহংকারের জন্য ব্যবহার করল না। বছরের পর বছর ধরে রহিম সচেতনভাবে এই শিক্ষা মনে রাখল। এখন গ্রামের মানুষরা তাকে সম্মান করলেও তার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব হয় না, কারণ রহিম শিখেছে আল্লাহ যে শক্তি দিয়েছেন তা অহংকারে নয়, সহায়তার জন্য ব্যবহার করতে হয়। একদিন রহিম গ্রামের শিশুদের বলল, তুমি যা কিছুই করতে পারো সবই আল্লাহর দান, অহংকার করো না। শক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো, তবে সেই শক্তি চিরকাল তোমার জন্য বরকত হবে। রহিমের এই পরিবর্তন দেখেই গ্রামের মানুষরা বুঝল, সত্যিকারের শক্তি অহংকারে নয়, মানুষের উপকারে। রহিম হয়ে উঠল সেই মানুষ যিনি আল্লাহর দানকে সঠিক পথে ব্যবহার করছেন।